90% ওবিসি যারা 17% রিজার্ভেশনের মধ্যে আমি 97% ঢুকিয়ে দিয়েছি। ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর। কিন্তু জেনারেল ক্যাটাগরি তাদেরটা আমি কাটিনি, তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয়। সবারটাই বুঝতে হবে। আমার কন্যাশ্রী হয়ে গেছে 1 কোটি, লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় 1,12,00,000। আমার স্বাস্থ্যসাথী 9 কোটি পরিবারে লোক চিকিৎসা পান, মনে রাখবেন। আর এরা কাজ নেই কর্ম নেই, সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন। গরিব লোক যারা খেতে পায় না 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি এখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না, 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি 1-2 কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভ্যাপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। আপনারা মা বোনেরা এগিয়ে বলবেন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়।